সমস্যাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় চান না যে পশ্চিমবঙ্গের কোনো এই ধরনের পার্মানেন্ট এমপ্লয়মেন্ট এই সরকারকে দিতে হবে, যাতে করে এই 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 যে বিষয়টা হয় সেটা হচ্ছে এই যে নতুন চাকরি দেওয়া, সেখানে তো একটা সরকারের তো একটা ব্যয় আছে। সরকার তো ব্যয় করার মতন জায়গায় নেই, কারণ এই সরকারটা তো আর যাই হোক মানে সরকার চলার মতন করে চলছে না। একটা সরকার চলার মতন করে চলতে গেলে তার রেভিনিউ জেনারেশন থাকে, এ থাকে, এই বিষয়গুলো থাকে। তো এর তো কোনো রেভিনিউ জেনারেশনেরও কোনো মাথা মুন্ডু নেই, কিছুই নেই। মানে ভগবানের নামে ছেড়ে দিয়ে যায় কি চলছে চলুক, এরকম টাইপের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো রিক্রুটমেন্ট প্রসেসগুলোতে ইচ্ছা করে এমন একটা করে গলদ ইচ্ছা করে রেখে দিচ্ছেন। উনি জানেন যে এটা নিয়ে কোর্টে মামলা হবে, এই বললেই বলছে এই মামলায় চলে যাচ্ছে ও চলে যাচ্ছে। আরে লোকের সাথে অন্যায় হলে লোকে তো কোর্টে যাবে। লোকে তো কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতেও যাবে না, বা হচ্ছে কি তৃণমূল ভবনেও যাবে না, লোকে তো মামলাই করবে। কার কাছে যাবে গিয়ে বলবে? এবং এটা মমতা বন্দ্যোপাধ্যায় চান এই জিনিসটা হোক। এই যে দেখো তুমি, এই ডিসেম্বর মাসে যে পরীক্ষা হওয়ার কথা, এই যে এই তালিকাটা নিয়ে এই যে একটা তালিকা বেরোলো, তালিকাটার কোনো মাথা মুন্ডু আছে? মানে কেন বাদ হলো, তারা কোথায় চাকরি করতো, কোনো ডিটেলস মেনশন নেই। এরা যেন তেন প্রকারণে একটা লিস্ট ছাপিয়ে দিল, যে লিস্টটার কোনো মাথা মুন্ডু নেই, অ্যাবসলিউটলি আর নন এক্সস্টিভ লিস্ট, একদম এক্সস্টিভ না। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে এটা নিয়ে একটা অ্যাম্বিগুইটি তৈরি হবে, এটা নিয়ে কোর্টে এক প্রস্ত কচকচানি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আদতে চাইছেন এই যে নতুন করে পরীক্ষা হবে বা এ হবে, কোর্টের নজরদারিতে এই বিষয়গুলো হওয়ার কথা, সেটা সম্পূর্ণ বিষবাও জলে চলে যাক। বিষবাও জলে চলে গেলে তো আখেরে উনার লাভ, চাকরি দিতে হবে না। আমি বলছি এই সরকার এই গোটা এই এই আইনি জটিলতাগুলো তৈরি করছেন অন্য কেউ না, না কোনো আইনজীবীরা তৈরি করছেন বা মামলাকারীরা যা তারা তৈরি করছেন না, তৈরি করছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। এই আইনি জটিলতাটাকে তৈরি করে এই যাতে এই পার্মানেন্ট এমপ্লয়মেন্ট যাতে সরকার যাতে না দিতে হয়, এই জায়গা থেকে আর এগুলো করছে।